অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করত এক দরিদ্র শ্রমিক। তার নাম ছিল আলামিন। সে সারা দিন পাথর কেটে জীবিকা নির্বাহ করত। সে তার জীবন নিয়ে একদম খুশি ছিল না। তাই সে সব সময় নিজের পরিস্থিতির জন্য সৃষ্টিকর্তাকে দোষারোপ করত। এমনই একদিন পাথর কাটার সময় সে আক্ষেপ করছিল। ধুর, আর ভাল লাগে না, সারাদিন ধইরা পাথর কাটতাছি। রাজার জীবন কত আরামের, খালি খায় দায় আর আম করে হুকুম করে। আমি যদি রাজা হইতাম। পাথর কাটতে কাটতে তার পাথর কাটার যন্ত্রটি হঠাৎ একটি ওরে, চকমকে এইটা পাথরে কি? লেগে আটকে গেল। আলামিন পাথরটি হাতে তুলে নিল এবং পরিষ্কার করতে লাগল। হঠাৎ তখন পাথর থেকে জাদুকরি আলো বেরোতে লাগল। আলামিন ভয় পেয়ে পাথরটি ছুঁড়ে ফেলে দিল। তখন পাথরটি হাওয়ায় ভেসে আলামিনকে বলল, আমি হলাম জাদুকরি পাথর। বলো তুমি কি চাও, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। আলামিন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপরও সে তার নিজের মনের ইচ্ছা জাদুকরি পাথরকে জানালো। সে বলল, তুমি আমারে রাজা বানায় দাও, আমি রাজা হইয়া সবার উপর রাজত্ব করমু। জাদুকরি পাথরটি আলামিনের ইচ্ছা পূরণ করে দিল। আলামিন রাজা হয়ে গেল। তখন সে তার প্রজাদের ওপর হুকুম চালাতে লাগল। একদিন রাজবাড়ির বাগানে হাঁটার সময় সূর্যের প্রচণ্ড তাপে তার শরীর পুড়ে যাচ্ছিল। তখন তার মনে হল, সূর্য তো রাজার চাইতেও বেশি শক্তিশালী। তাই সে জাদুকরি পাথরকে বলল, সূর্য তো রাজার চাইতেও বেশি শক্তিশালী, তুমি আমারে সূর্য বানায় দাও। জাদুকরি পাথরটি তার এই ইচ্ছাটিও পূরণ করে দিল এবং সে সূর্য হয়ে গেল। সূর্য হয়তো আলামিন তো মহাখুশি। সে সবার ওপর তাপ দিতে লাগল। মানুষের কষ্ট দেখে সে মনে মনে আনন্দ পেল এবং নিজেকে বড় ভাবতে লাগল। হঠাৎ তখন কিছু কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। এতে আলামিন তো খুব রেগে গেল। সে ভাবল, সূর্যের চাইতেও মেঘ বেশি শক্তিশালী, তাই তার মেঘ হয়ে যাওয়া উচিত। মেঘ হয়ে সে সূর্যকে ঢেকে দিবে। যেমন ভাবনা তেমন কাজ। সে জাদুকরি পাথরে ঘষা দিল এবং মেঘ হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। সাথে সাথেই সে ঘন কালো মেঘে রূপান্তরিত হল। এখন তো আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। আমি এত শক্তিশালী, সূর্যকেও ঢাইকা দিতে পারি। মেঘ হয়ে আলামিন সূর্যকে ঠেকে দিল। এতে তার মনে অহংকার আরও বেড়ে গেল। সে যখন তখন বৃষ্টি ঝরাতে লাগল এবং বজ্রপাত ঘটিয়ে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিতে লাগল। হঠাৎ তখন দমকা হাওয়া এসে মেঘকে দূরে ভাসিয়ে নিয়ে গেল। তখন আলামিনের মনে হল, মেঘের চাইতে বাতাস বেশি শক্তিশালী, কেননা বাতাস নিজের ইচ্ছামতো মেঘকে সরিয়ে দিতে পারে। তাই সে এখন বাতাস হয়ে যেতে চাইল এবং জাদুকরি পাথরে ঘষা দিল। জাদুকরি পাথরটি তখন আলামিনকে বাতাস বানিয়ে দিল। বাতাস হয়ে সে মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগল এবং দমকা হাওয়া ও ঝড় হয়ে সব কিছু উড়িয়ে নিয়ে যেতে লাগল। হঠাৎ সে একটি বিশাল পাহাড়ের সাথে ধাক্কা খেল। আলামিন খেয়াল করল, সে যত চেষ্টা করুক না কেন কোনোভাবেই সে পাহাড়টিকে উড়িয়ে নিয়ে যেতে পারছে না। তখন তার মনে হল, এই পাহাড়টা তো বাতাসের চাইতেও বেশি শক্তিশালী, তাই সে এখন পাহাড় হবে। এই ভেবে সে জাদুকরি পাথরে ঘষা দিল এবং জাদুকরি পাথরকে বলল তাকে পাহাড় বানিয়ে দিতে। জাদুকরি পাথরটি আলামিনের এত লোভ দেখে তাকে সাবধান করে বলল, এত লোভ করো না আলামিন, নইলে তোমার লোভের কারণেই তোমার পতন হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি তোমাকে একটি শেষ সুযোগ দিচ্ছি। আমি তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দিব, যদি তুমি তোমার লোভ ছেড়ে দাও। এত বড় সাহস! সামান্য একটা পাথর হইয়া তুমি আমার মুখের উপর কথা বলো? তোমারে যা কইছি তুমি তাই কর। আমি আমার আগের অবস্থায় ফিরা যাইতে চাই না। তুমি তাড়াতাড়ি আমারে পাহাড় বানায় দাও। আলামিনের অহংকার দেখে জাদুকরি পাথরটি বুঝতে পারল যে সে লোভ ও অহংকারে অন্ধ হয়ে গেছে। তাই জাদুকরি পাথরটি আলামিনকে পাহাড় বানিয়ে দিল এবং নিজে অদৃশ্য হয়ে গেল। পাহাড় হয়ে আলামিন বাতাসকে আটকে দিতে লাগল এবং মনে মনে ভাবল, এখন তার চাইতে শক্তিশালী আর কেউ নেই। হঠাৎ সে খেয়াল করল,
কিছু শ্রমিকরা মিলে পাহাড় কেটে টুকরো টুকরো করে ফেলছে, ঠিক যেমন সে আগে পাহাড় ও পাথর কেটে জীবিকা নির্বাহ করত। তখন সে বুঝতে পারল তার লোভের কারণেই সে আজ ধ্বংস হচ্ছে। সে চিৎকার করে সাহায্য চাইতে লাগল, কিন্তু কোনো মানুষ তার কথা শুনতে পায় না। মুহূর্তের মধ্যেই সব শ্রমিকরা মিলে পাহাড়টি কেটে টুকরো টুকরো করে ফেলল এবং আলামিন সেখানেই মারা গেল। বন্ধুরা, এ গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভ ও অহংকার মানুষের পতনের মূল কারণ। আমরা কখনোই নিজের বর্তমান অবস্থান নিয়ে সুখী হতে পারি না। ছোটবেলায় মানুষ মনে করে বড় হলে কতই না ভালো হতো, নিজের ইচ্ছামতো সবকিছু করতে পারতাম। আবার বড় হয়ে গেলে মানুষ ভাবে আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হলো এখানে। তোমরা যদি এই এখন ও এখানে অবস্থাকে মেনে নিতে পারো, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে। অন্যের সুখ স্বাচ্ছন্দ্য, অন্যের অবস্থান দেখে আফসোস না করে নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই জীবনের প্রকৃত সুখ পাওয়া সম্ভব।